বাড়িতে হঠাৎ গেস্ট চলে এসছে, কিছুই নেই তাদের পরিবেশন করার জন্য। এক বাটি মুড়ি তো আছে, বার করে নিন আর দুটো আলু সিদ্ধ বসিয়ে দিন। বানিয়ে নিন এমন সুন্দর মুড়ির কাটলেট। নমস্কার, আমি বান্টি। আমিষ ও নিরামিষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। মুড়ির কাটলেট বানানোর জন্য এক বাটি মুড়ি নিয়েছি আর নিয়েছি দুটো সেদ্ধ আলু। এবার আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবার এক বাটি মুড়িতে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব 10 মিনিট। তারপরে আলুটাকে চটকে নেব বা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। মুড়ির বাটিটা এক সাইড করে দিলাম। এবার আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ারও অনুরোধ রইল। ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবার কিছুটা ধনেপাতা নিয়েছি, ধনেপাতাটাও কুচিয়ে নিচ্ছি। আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর সমস্ত উপকরণগুলোই আপনাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। লঙ্কাগুলো কুচিয়ে নেব। বেশি উপকরণ দরকার নেই এই স্ন্যাক্সটা বানানোর জন্য, অল্প উপকরণেই দারুণ মুচমুচে একটা স্ন্যাক্স তৈরি হয়ে যাবে। এবার 10 মিনিট পর ওই ভেজানো মুড়িগুলোর থেকে জলগুলো চেপে চেপে বার করে দিচ্ছি। তারপরে খুব ভালোভাবে চটকে নিতে হবে, একদম সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে সেই সেদ্ধ করে রাখা আলুটা দিয়েও খুব ভালোভাবে চটকে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আর কুচিয়ে রাখা ধনেপাতাগুলো, আর দিয়ে দেব এর মধ্যে চালের গুঁড়ো। 3 টেবিল চামচ চালের গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি হাফ টিস্পুন মতো গোটা জিরে। এবার দিলাম হাফ টিস্পুন নুন। ব্যাস, আর কিছুরই প্রয়োজন নেই। এবার এটাকে খুব ভালোভাবে সব উপকরণের সাথে মাখিয়ে নিচ্ছি। এটাকে মাখিয়ে একটা ডোয়ের মতন তৈরি করতে হবে। ব্যাস, আমাদের ডো তৈরি। এবার একটা চপিং বোর্ডও নিতে পারেন। আমি এখানে রুটি বলার পিঁড়ি নিয়েছি। এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিলাম। এবার ওই মুড়ি আর আলুর মণ্ডটাকে এর মধ্যে দিলাম। এবার আস্তে আস্তে হাত দিয়ে ফ্ল্যাট করে নিতে হবে মুড়ির আর আলুর মিশ্রণটাকে। তারপরে হাতের সাহায্যেই চৌকো আকার দিতে হবে। আমি যেভাবে করছি ঠিক সেভাবেই হাতের সাহায্যে চৌকো আকার করতে হবে। এবার একটা চাকুর সাহায্যে সমান আকারে ছোট ছোট কাটলেটের আকার দিতে হবে। বেশি বড় করা যাবে না, বেশি বড় করতে গেলে আমাদের কাটলেটগুলো ভেঙে যেতে পারে। এরকম ছোট ছোট শেপেরই হলে খুব ভালোভাবে ভাজতে সুবিধা হবে। এবার গ্যাসটা জ্বালিয়ে প্যান গরম করতে বসিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো। সাদা তেলটা মিডিয়াম গরম হলে এর মধ্যে এই কাটলেটগুলোকে এক এক করে ভাজার জন্য দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম থাকবে। হাই করে রাখলে ওপরটা তাড়াতাড়ি রং ধরে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কাটলেটগুলো আমাদের ভাজতে হবে। এক এক করে আমি কাটলেটগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এরপরে উল্টে পাল্টে কাটলেটগুলোকে আমাদের ভেজে নিতে হবে। এই যে আমাদের একটা সাইড বাদামি রং ধরে গেছে, আমরা পাল্টে দিচ্ছি। আমাদের ভাজা কমপ্লিট। এরকম করে উল্টে পাল্টে যখন সোনালি রং হয়ে যাবে ভেজে আমরা কাটলেটগুলোকে তুলে নেব। আমি এরপরে বাদবাকি কয়েকটা কাটলেট ছিল ভেজে নিয়েছিলাম। ব্যাস, আমাদের কাটলেট রেডি। দারুণ স্বাদের মুচমুচে একটা স্ন্যাক্স, যেটা আপনারা আপনাদের গেস্টদের পরিবেশন করলে
তারা বুঝতেই পারবে না এটা আপনি মুড়ি দিয়ে বানিয়েছেন। সন্ধ্যায় চায়ের সাথেও আপনারা বানিয়ে খেতে পারেন, দারুণ লাগবে খেতে। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।